আসসালামু আলাইকুম। লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ আমরা এর মাধ্যমে আমরা একটা ফটোর সাইজকে অ্যাসপেক্ট রেশিওকে আমরা পরিবর্তন করে নিজের মতো করে নিতে পারি। তো এই কিভাবে প্যাকেজ নিয়ে কাজ করতে পারি সেটাই আমরা দেখব আজকের এই ভিডিওতে। তো এখানে আমাদের হচ্ছে কিছু ফন্ট ইন্ট রিলেটেড যে ফন্ট ইন্টগুলো আছে ওগুলো আমরা নিজেরাই তৈরি করে নিচ্ছি। তো ওগুলোকে যদি আমরা দেখি তাহলে এখানে একদম সিম্পল এই বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা। তো এখানে আমার অল ইমেজেস, এখানে আমরা ইমেজগুলো দেখাবো। অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে ইমেজ আপলোড দিয়ে ইমেজগুলো দেখাবো। তো আমাদের মেইন বিষয় কিন্তু হচ্ছে আমাদের ইমেজের সাইজ। তো আমরা এখানে একটা নির্দিষ্ট সাইজ দিব, ওই সাইজ অনুযায়ী আমাদের ইমেজটা আপলোড হয়ে যাবে এবং ওই ইমেজটা এখানে ব্যবহার করতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো চলুন শুরু করা যাক, আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখি। তো এখানে আমি একটা টার্মিনাল ওপেন করে নিয়েছি, আপনারা ওখান থেকে নেবেন। তো এখান থেকে আমি হচ্ছে একটা লারাভেল প্রজেক্ট তৈরি করতেছি, নিউ লারাভেল প্রজেক্ট। তো আমরা এখানে দিচ্ছি নিউ লারাভেল প্রজেক্ট নেম। তো নিউ লারাভেল নিউ প্রজেক্ট নেম। তো প্রজেক্ট নেম হচ্ছে ইন্টারভেনশন প্যাকেজ, এইটা দিচ্ছি আমরা ইমেজ ইন্টারভেনশন বা এরকম কিছু একটা। তো আমি এই দিচ্ছি ইমেজ হাইফেন ইন্টারভেনশন। ওকে, দেন দিয়ে এন্টার দিচ্ছি। এখান থেকে আমরা কোনো স্টার্টার কিট ব্যবহার করবো না, এন্টার দিয়ে দিচ্ছি। স্টার্টার কিট দরকার নেই আমাদের। তারপরে এখানে দিচ্ছে টেস্টিং ফ্রেমওয়ার্ক, আমাদের যেটা দেয়া সেটি ফর পেস্ট ওইটাই থাকুক, এন্টার। তো এখন প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে ডাটাবেস সিলেক্ট করতে বলতেছেন। তো আমরা এখানে মাইস্কুয়েল সিলেক্ট করতে পারি, মাইস্কুয়েল লাইট সিলেক্ট করতে পারি। তো এখানে মাইস্কুয়েল সিলেক্ট করে এন্টার দিচ্ছি। আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী কাজ করতে পারেন ডাটাবেস নিয়ে, এতে কোনো সমস্যা নাই। এখানে যা দেওয়া আছে মাইগ্রেশন, ওই ইয়াস করতেছি আমরা। এখান থেকে উড ইউ লাইক টু ক্রিয়েট ইট, হ্যাঁ আমরা মাইস্কুয়েল কানেক্ট করতেছি। তো এখানে আমাদের বিল্ড করতে বলতেছি, তো আমরা বিল্ড করে নিচ্ছি এখান থেকে, ইয়াস। তো এনপিএম সব কিছু হয়ে গেল, আমাদের রেডি করে দিয়েছে। এখন আমরা সিডি দিয়ে আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকলাম। ঢোকার পর এখানে কম্পোজার রান অ্যাপ চালাচ্ছি আমরা। কম্পোজার রান অ্যাপ দিলে আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা প্রজেক্ট এখানে যদি রান করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রজেক্ট। এবার আমরা এটাকে আমাদের কোড ডট দিয়ে আমাদের প্রজেক্টটাকে ভিএস কোডের মধ্যে ওপেন করে নিয়েছি। তো এখানে ওপেন করে নিয়ে নিলাম এখানে। তো এরপরে আমাদের ইমেজের জন্য যদি প্যাকেজ সেটা আমাদের ইনস্টল করে নিব। তো তার আগে আমাদের এখান থেকে আমাদের রাউট থেকে ওয়েব ডট পিএসপি এখানে এটা ওপেন করে নিলাম। নেওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে মডেল মাইগ্রেশন আছে ইমেজ গ্যালারির জন্য, ইমেজ গ্যালারি তৈরি করবো অ্যাকচুয়ালি। তো এটার জন্য আমরা কাজ করে নিচ্ছি এখান থেকে। তো এর জন্য আমাদের যে প্যাকেজটা দরকার ওই প্যাকেজটা শুরুতে আমি ইনস্টল করে নিচ্ছি। এটা প্যাকেজটা আমাদের পাবেন হচ্ছে গুগলে সার্চ দিলে পাবেন ইমেজ ইন্টারভেনশন। তো এখান থেকে আমি কালেক্ট করে নিয়েছি। তো এখান থেকে আমি জাস্ট কমান্ডটা এইভাবে দিবেন, কম্পোজার রিকোয়ার ইন্টারভেনশন ইমেজ স্ল্যাশ লারাভেল। ওকে, এটা দিয়ে এন্টার দিবেন। এই লারাভেলটা কিন্তু থাকে না, এটা আপনারা দিয়ে নেবেন অবশ্যই। ওকে, আমাদের এটা ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা মডেল মাইগ্রেশন ফাইল তৈরি করবো, একসঙ্গে কন্ট্রোলার তৈরি করে নিব। তো তার জন্য আমাদের কমান্ড দিতে হবে পিএসপি আর্টিজান মেক মডেল ইমেজ গ্যালারি হাইফেন এমসি হাইফেন রিসোর্স। তো আমাদের রিসোর্স তৈরি করতেছি এখানে কোড অপারেশন করার জন্য আর কি, যাতে করে আমাদের এখানে রিসোর্স দেওয়ার ফলে আমাদের কন্ট্রোলারের মধ্যে অনেক আমাদের যে মেথডগুলো আছে ওগুলো মেথড তৈরি হয়ে থাকবে, কিছু মেথড ওগুলো আমরা ব্যবহার করে কাজ করবো। ওকে, দেন এন্টার দিয়ে দিলাম। এখান থেকে আমাদের তিনটা ফাইল তৈরি হয়ে গেল, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে মাইগ্রেশন ফাইল, আর একটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। তো আমরা এখানে মাইগ্রেশন ফাইলটাকে কোথায় পাবো, ডাটাবেস মাইগ্রেশনস, দেন তারপরে আমাদের মাইগ্রেশন। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজ গ্যালারি। তো এখানে আমাদের একটা শুধুমাত্র ফিল্ড দিব, একটা ফিল্ড দিব, সেটা হচ্ছে ইমেজ। এখান থেকে ইমেজ, ওকে ইমেজ দিচ্ছি, ইমেজ আর কিছু দিচ্ছি না এখান থেকে। দেন এরপরে আমরা মাইগ্রেট করে নিব, মাইগ্রেট। ওকে, মাইগ্রেট করে নিলাম। দেন হচ্ছে আমাদেরকে এখানে মডেলটাকে খুঁজে নিতে হবে। মডেল HTTP থেকে অ্যাপ থেকে মডেলসের মধ্যে ইমেজ গ্যালারি নামে একটা মডেল থাকবে, এখানে আমরা প্রোটেক্টেড আমরা নিয়ে নিতে পারি।
অথবা আমাদের প্রোটেক্টেড ফিলেবল আমরা ফিলেবলের মধ্যে আমাদের ইমেজটাকে নিচ্ছি। এই যে আমাদের এইটা কি, এটা হচ্ছে আমাদের যে ফিল্ড নেম, ডাটাবেজের মাইগ্রেশন ফাইলের মধ্যে যে আমরা ফিল্ড নেম দিলাম ওই সেম ফিল্ড নেমটা এখানে বসাই দিলাম। ওকে, দেন আমরা প্রোটেক্টেড গার্ডেড করতে পারতাম, ওটাও করলেও হয়, সমস্যা নাই। তো এটা আমি করে নিলাম এখানে। দেন আমাদের হচ্ছে কন্ট্রোলার, এখানে কন্ট্রোলার আমরা এখান থেকে অ্যাপ এসটিটিপি কন্ট্রোলার্স থেকে আমাদের ইমেজ গ্যালারি কন্ট্রোলার, এই কন্ট্রোলারে আমি কাজ করে নেব। রিসোর্স রাউটটা তৈরি করে নিচ্ছি এখানে, রাউট দেন হচ্ছে রিসোর্স রিসোর্স ইমেজেস দিতে পারি বা অন্য কিছু দিতে পারেন আপনারা, সমস্যা নাই তাতে। দেন হচ্ছে আমাদের কন্ট্রোলারের নাম, এখান থেকে ইমেজ গ্যালারি কন্ট্রোলারটাকে কপি করে নিচ্ছি, এখান থেকে আমাদের ক্লাসটাকে ধরে দিচ্ছি ক্লাস। দেন ওকে, দেন হচ্ছে আমাদের এখান থেকে একটা স্ল্যাশ দিয়ে দিচ্ছি এখানে। দেন এটাকে ইম্পোর্ট করে রাইট বাটন ক্লিক করে ইম্পোর্ট ক্লাস করে নিচ্ছি। ওকে, দেন ইম্পোর্ট করা শেষ আমাদের এখানে। দেন আমরা যদি রাউটটাকে চেক করি, আমরা আমাদের যে রিসোর্স রাউট আমরা কীভাবে চেক করব, পিএইচপি আর্টিজান রাউট লিস্ট নেম, নেমের মধ্যে আমাদের হচ্ছে কি নাম দিতে, ইমেজেস, ইউআরএলটা জাস্ট দিয়ে এন্টার দিলেই হবে আমাদের। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজেসের জন্য ইন্ডেক্স, স্টোর সব কিছু এখানে দিয়ে দিচ্ছে আমাদের। তো এখানে আমরা এই কন্ট্রোলের মধ্যে গেলাম, চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স ক্রিয়েট, এগুলো আমরা রিসোর্সের জন্য পেয়েছি যখন আমরা মাইগ্রেশন ফাইল তৈরি করছি, মাইগ্রেশন ফাইল বা মডেল তৈরি করলাম, মডেলের সাথে কিন্তু মাইগ্রেশন কন্ট্রোলার তৈরি করে দিচ্ছিল। দেন আমরা একটা হাইফেন রিসোর্স ব্যবহার করছিলাম, তো ওটার ফলে আমাদের এই মেথডগুলো তৈরি হয়ে গেল। এবং আমরা যে রিসোর্স এখানে দিচ্ছি তার জন্য যে আমাদের এখানে নির্দেশনা দেয়া আছে রাউট লিস্টের, ওই নির্দেশনাগুলো অনুযায়ী আমরা কাজ করতে পারবো। ওকে, দেন আমরা শুরু করি এখান থেকে। আমাদের যে আমরা লিস্ট তৈরি করব, তো তার আগে আমাদেরকে একটা আমি যেটা দেখাইছিলাম যে এখানে আমাদের হচ্ছে যে পেজটা আছে, বুটস্ট্র্যাপ টেমপ্লেটটা আছে, ওই টেমপ্লেট আমরা ব্যবহার করব। এই টেমপ্লেটটা আপনারা পাবেন আমাদের লার্ন উইথ মেজবলি গিটহাব চ্যানেলের মধ্যে, গিটহাবের মধ্যে, ওই গিটহাবের মধ্যে ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ এটা দেওয়া আছে, তো এখান থেকে নিতে পারেন। অথবা আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব এটা লিঙ্ক, ওখান থেকে আপনারা এখান থেকে কালেক্ট করতে নিতে পারেন। ওকে, এটা আমরা যেহেতু ব্যবহার করবো, এটা তৈরি করতে অনেক সময় লাগবে, তো ওই সময়টা আমার এখানে দেওয়ার দরকার নাই। দেন আমি এখান থেকে আমরা এই যে আমাদের যে প্রজেক্ট আছে, এই প্রজেক্টের ভিতরে গিয়ে আমরা এখানে পাবলিকের মধ্যে আমরা ওই ইয়াটা রাখবো। কারণ আমরা এখানে চলে গেলাম, এই যে ইমেজেসের মধ্যে জাস্ট ইমেজ আছে আর কিছু নাই। আর এখান থেকে আমরা জাস্ট কপি করে নিব। হ্যাঁ, ইমেজটা থাকলো, ইমেজ যদিও আমাদের ইমেজের কোনো দরকার নাই এখানে আমাদের। তো আমরা ব্লেড টেমপ্লেটিং এখন করব, ইমেজের যদিও দরকার নাই, ইমেজটা দরকার নাই আমাদের ইমেজের। দেন এখান থেকে আমাদের কিছু করতে হবে না, জাস্ট আমরা রিসোর্সের মধ্যে ভিউ থেকে আমাদের এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব, লেআউট তৈরি করে নেব ফোল্ডার। এর মধ্যে আমরা হচ্ছে এখানে অ্যাপ দেব, app.blade.php। ওকে, দেন হচ্ছে আমরা ব্লেড টেমপ্লেটিং করব। এখান থেকে আমরা ইন্ডেক্স পেজটাকে এখানে নিয়ে নিচ্ছি, ইন্ডেক্স পেজে যা কিছু আছে কপি করে নিলাম। কপি করে আমরা কোথায় নিয়ে যাব, এই যে এই app.blade.php এর মধ্যে। ওকে, নিয়ে নিলাম। দেন এইটার দরকার নাই আপাতত, এখানে এটাকে কেটে দিলাম। দেন এখান থেকে আমাদের যে দুটো জিনিস এখানে আলাদা করে নিতে হবে, এখানে মেইনটার মধ্যে আমরা ইয়াল্ড করে নিব, মেইনটার মধ্যে ইয়াল্ড করে নিয়ে কাজ করে নেব আর কি। কি করি, আমাদের এখান থেকে যে মেইনের মধ্যে আছে অল ইমেজেস তার মেইন। আচ্ছা, এখান থেকে আমরা এইখানে ইয়াল্ড করে নিই, এটাকে কাট করে নিলাম। নেওয়ার পর ইয়াল্ডের মধ্যে কন্টেন্ট নাম দিচ্ছি, কন্টেন্ট নাম দিচ্ছি। আর এখান থেকে আমরা পেজ ভিউ থেকে এখানে পেজেস নামে একটা ফোল্ডার তৈরি করে নিতে পারি, অথবা আমরা এমনি লিখতে পারি। তো আমরা এমনি ভিভির মধ্যে আমরা তৈরি করে নিচ্ছি 3টা ফাইল। তো একটা প্রথম যে ফাইল নিয়ে কাজ করতেছি সেই ফাইলটাকে তৈরি করি, index.blade.php। ওকে, নিলাম তৈরি করে। এখন আমাকে এক্সটেন্ড করতে হবে, কাকে এক্সটেন্ড করতে হবে, আমাদের যে লেআউট ফোল্ডার আছে তার মধ্যে অ্যাপ আছে ওইটাকে। ওকে,
দেন এখান থেকে আমরা সেকশন করব, সেকশন একটা নাম দিয়েছিলাম ওখানে ইয়ার্ডের মধ্যে যে নামটা, এখানে ইয়ার্ডের মধ্যে যে নামটা ছিল ওই নামটা এখানে দিতে হবে, কারণ না এর ভিতরে যা রাখবো তাই এখানে বসবে, বসার পর এইটাকে পুরোটাকে নিয়ে এক্সটেন্ড করে এখানে বসাই দিবে। তার মানে এখানে যা পাঠাবো সেটা ওখানে যাবে আর এইখান থেকে আমরা পুরোটা পাবো। ওকে, এটা হচ্ছে আমাদের বুলেট টেম্পলেটিংয়ের কাজ। তো এখান থেকে আমরা এখান থেকে আর কিছু করতে হবে না, জাস্ট ইন্ট সেকশন করতে হবে, ইন্ট এন্ড সেকশন, এন্ড সেকশন করে দিলাম। মাঝখানে আমরা এই যে কপি করলাম যেটা মেইনের মধ্যে ছিল ওইটাকে কাট করে নিয়ে এখানে বসাই দিলাম। দেওয়ার পর এখানে রাখলাম, আর কিছু করতেছি না, আমরা দেখবো এখান থেকে আমাদের যে ইমেজ গ্যালারি কন্ট্রোলার আছে, এখানে কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্সের মধ্যে আমরা বসাই দিচ্ছি রিটার্ন ভিউ। ভিউ থেকে আমাদের হচ্ছে ইমেজেস হবে না, জাস্ট আমাদের ইন্ডেক্স হবে, কারণ আমরা ইন্ডেক্স মানে হচ্ছে আমাদের এখানে ভিউ মানে হচ্ছে আমাদের ভিউয়ের মধ্যে যাওয়া। আমরা এই রিসোর্সেস ভিউ, এই ভিউয়ের মধ্যে ভিতরে ঢুকলাম, দেন তারপরে আমাদের পেজের নাম ইন্ডেক্স। তো এই পেজের নামটা বলে দিলেই হবে, এখানে আর কিছু বলতে হবে না, জাস্ট আমরা এখানে ইন্ডেক্স বলে দিলাম, ইন্ডেক্স বলে দিলাম। দেন ইন্ডেক্স বলে দেওয়ার পর আমরা এখানে যে রান করেছি এখান থেকে ইমেজেস নাম দিয়েছিলাম ইউআরএলটা। ওকে, ইউআরএলটা কোথায় আছে আমাদের? ইউআরএল কিন্তু আমাদের এখানে আছে, ওই ইউআরএলটা এখানে হিট করলাম, হিট করার পরে আমরা এখানে এইভাবে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা হচ্ছে এটাকে কাজ করে নেই, বাকি কাজগুলো এখানে করে নিচ্ছি। আর তার জন্য আমাদের এই যে আমাদের যে এটার কোনো দরকার নাই, ইমেজ কোড এখানে থাক, সমস্যা নাই। আর এখানে ইমেজ গ্যালারি আর কিছু করতে হবে না, কন্ট্রোলার নিয়ে মিডল নিয়ে আমাদের যে মডেল আছে ওটা মডেল প্রয়োজন হবে, ওটা পরে আমরা দেখতেছি। দেন এখান থেকে আমাদের লিস্ট বের করলাম, এখান থেকে আমাদের ইমেজটাকে এখান থেকে কন্ট্রোলার থেকে এখানে আমাদের যে ইমেজ আছে, ইমেজগুলো আছে সবগুলো ইমেজগুলোকে ধরি, ইমেজেস আমি ভেরিয়েবল দিচ্ছি, ইমেজ অল করতেছি। আমরা এখান থেকে ইমেজ লেটেস্ট গেট করলে আমাদের যে লেটেস্ট আছে ওটা আগে দেখাবে। তো আমরা এখানে থেকে লেটেস্ট গেট করতে পারি, লেটেস্ট গেট করলাম। এবং এখানে ইমেজেসটাকে আমরা এখানে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে অথবা আমরা অ্যাডের মাধ্যমে কিন্তু পাঠিয়ে দিতে পারি। তো এখানে কম্প্যাক্ট মেথডের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি, এখানে পাঠিয়ে দিলাম। তো এখান থেকে আমরা কী পাবো? ইমেজেস পাবো। তো ইমেজেস কোথায় পাবো? আমাদের এই যে ইন্ডেক্স পেজের মধ্যে, ইন্ডেক্স পেজে চলে গেলাম, যাওয়ার পর আমাদের এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে, ফর লুপের মাধ্যমে করতে পারি। তো ফর লুপের মাধ্যমে এখানে যেহেতু আমাদের ইমেজ নাও থাকতে পারে, এই জন্য আমরা ফর ইলস দিয়ে করব। এখানে এই যে এটাকে ফর ইলস দিয়ে করব। তো আমাদের যে ইমেজ আছে, এই যে ইমেজ, তো এই ইমেজটাকে আমাদের ভিতরে নিতে হবে। আমরা এখানে ফর ইলস করি, ফর 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 ইলস। ফর ইলসের মধ্যে আমাদের প্রথম যেটা হবে সেটা আমাদের এই যে ভেরিয়েবলটা, দেন তারপরে একটা ভেরিয়েবল দিব আমরা এখানে ইমেজ, দেন তারপরে হচ্ছে আমাদের এই যে এই দুটো, এটাকে কাট করে নিলাম, একটু নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পরে এখানে বসাই দিব, দেন এখানে এমটি যদি হয়, এই যে এমটির ভিতরে আমরা এখানে বসাই দেবো, তখন আমরা এই মেসেজটা শো করাবো, নো ইমেজ ফাউন্ড। ওকে, এখানে ভিতরে ঢুকাই দিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিলে কিন্তু আমাদের ফরম্যাট হয়ে যাচ্ছে, আর কিছু করতে হচ্ছে না এখানে আমাদের। তো এখানে আমাদের যে ইমেজ আছে, তো ইমেজটাকে আমরা এখানে বসাই দিব এই যে ইউআরএল এর মধ্যে, এইভাবে এই যে আমরা অ্যাসেট দিব, অ্যাসেট দেওয়ার পর আমরা এখানে ভেরিয়েবলটা বলে দিব। তো এখানে ভেরিয়েবলটা বলে দিলাম, দেন আমাদের এখানে আমাদের হচ্ছে যে ফিল্ডের নাম আছে, ওই ফিল্ডের নামটা এখানে বলে দিতে হবে। তো ফিল্ডের নাম আমরা কি দিয়েছিলাম? ইমেজ দিয়েছিলাম, তো ইমেজ দিয়ে বসাই দিলাম। বাকি কাজগুলো আমরা পরে করে নেব, কোনো সমস্যা নাই এখানে। দেন এখান থেকে আমরা একটু রিলোড দিলাম। তো এইভাবে দেখাচ্ছে, আমাদের এটাও দেখাবে। তো এটাও নিয়ে কাজ করব, এটা নিয়ে কাজ করার জন্য আমাদের সেশন নিয়ে কাজ করব একটু পরে। তো আমাদের স্টোর নিয়ে কাজ করতে হবে এখন, স্টোর নিয়ে। তো স্টোর ক্রিয়েট পেজ আমি চলে যাব, ক্রিয়েট পেজ একটা তৈরি করি, এখান থেকে আমাদের ভিউ থেকে একটা ক্রিয়েট পেজ তৈরি করি, create.blade.php। ওকে, দেন আমাদের আগের মতো এক্সটেন্ড করতে হবে, এক্সটেন্ডের মধ্যে আমাদের কোথা থেকে? আমাদের অ্যাপের মধ্যে গেলাম। তারপর এখান থেকে আমরা সেকশন এইভাবে নিব, সেকশন কন্টেন্ট হবে, কন্টেন্ট অ্যান্ড সেকশন, এখানে এন্ড সেকশন। এরপরে আমাদের এইখানে ওই কাজগুলো দিতে হবে। আমাদের যে ক্রিয়েট পেজ আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট পেজ যেটা আছে, যে ক্রিয়েট, ওটাকে এখানে ওপেন করতেছি, এবং এখানে মেইনের ভিতরে যা আছে সেটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, এখান থেকে কেটে দিলাম। দেন এখানে আমাদের ক্রিয়েটের মধ্যে আমাদের এখানে বসাই দিলাম। ওকে,
দেন এখানে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি। একটু ফরম্যাট হয়ে গেল। দেন আমরা এখান থেকে ক্রিয়েট দেব। তো এখান থেকে আমাদের যে ইন্ডেক্স পেজ আছে, তো ইন্ডেক্স পেজের মধ্যে একটা বাটন আছে দেখেন, অল ক্রিয়েট। তো এই যে এখানে আমাদের রাউটটা বলে দিতে হবে। তো রাউটটা কোথায় পাবো? আমাদের এখানে যে রাউট লিস্ট আছে, এখানে দেখেন আমাদের ক্রিয়েট আছে, ইমেজ ক্রিয়েট। দেন ইমেজ ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের রাউটের নেম, আর এটা আমাদের ইউআরএল। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এই বাটনের মধ্যে এখানে বসাই দিচ্ছি, রাউটের মধ্যে এখানে বসাই দিচ্ছি, এই সেভের মধ্যে অ্যাড নিউ ইমেজ। তো আমরা এখন ইন্ডেক্সে চলে যাই, এই যে এখানে রিলোড দিলাম, দেওয়ার পর এখানে অ্যাড নিউ, এখানে ক্লিক করলে আমাদের ক্রিয়েট আসবে। তো ক্রিয়েটের মধ্যে কিছুই দেখাচ্ছে না, দেখানোর কারণ হচ্ছে আমাদের এই ক্রিয়েট মেথডের মধ্যে এখনও বলে দেয় নেই। তো এখানে রিটার্ন ভিউয়ের মধ্যে আমাদের এখানে বলে দিতে হবে। তো এখানে বলে দিচ্ছি ক্রিয়েট বলে দিলাম। দেন তারপরে আমরা এখানে চলে যাচ্ছি ব্রাউজারের মধ্যে যাচ্ছি, ব্রাউজার, এই যে ব্রাউজার আমরা রিলোড দিলাম। দেন এখানে দেখাচ্ছি আপলোড নিউ ইমেজ। তো এখানে আমরা নিউ ইমেজের মধ্যে কিন্তু কাজ করে নিব, এখানে বেশ কিছু কাজ আছে। দেন কী কাজ করে নেব, এখান থেকে আমরা কন্ট্রোলারে আগে কাজগুলো করে নেই। এখান থেকে আমাদের ডাটাগুলো আসবে ক্রিয়েট, এখান থেকে একটা ফর্ম আছে, ফর্মের মধ্যে একটা স্টোর দিতে হবে। তো এখানে দেখেন আমাদের রাউটে দেওয়া আছে একটা দেন হচ্ছে এই যে স্টোর। ওকে, এটাকে কপি করলাম, কপি করার পর আমাদের স্টোরের মধ্যে যাবো, এখান থেকে আমাদের রাউট ইমেজ স্টোর। তো এখানে ইমেজ স্টোর দিলাম, ইমেজেস স্টোর হবে। দেন এখানে অবশ্যই ইঙ্ক টাইপ মাল্টিপ্ল্যাটফর্ম ডাটা, যেহেতু আমরা এখানে ইমেজ পাঠাচ্ছি সেই জন্য এখানে ইমেজ দেখাবে। দেন এইখান থেকে আমাদের এইভাবে করে নিলাম। দেন এখানে অবশ্যই আমাদের সাবমিট বাটন হবে, আর এইখানে আমাদের ইন্ডেক্স পেজে ব্যাক বাটনে ক্লিক করে যেন আমাদের ইন্ডেক্স পেজে যায়, সেজন্য আমাদের এখানে রাউট দিতেছি ইমেজেস ইন্ডেক্স, এটা আমাদের রাউটের নেম। দেন আমরা যদি এখানে যাই, দেওয়ার পর রিলোড দেই, দেওয়ার পর এখানে ব্যাক বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ইন্ডেক্স পেজের মধ্যে চলে আসতেছে। অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আমাদের ক্রিয়েট পেজের মধ্যে চলে আসতেছে। তো এখান থেকে আমরা ইমেজটাকে আপলোড করে দিতে পারবো, ইমেজটাকে এখান থেকে ইমেজ আপলোড দিতে পারবো, এখান থেকে যে ইমেজ এভাবে আপলোড দিতে পারবো। এখানে বাটনে ক্লিক করলে আমাদের আসবে। তো আমরা এখান থেকে আমরা স্টোর যে আছে, এই যে স্টোরের মধ্যে আমরা প্রথমে আমরা এখানে ডিডি করে নিচ্ছি, ডিডি রিকোয়েস্ট অল করে দেখি আমাদের আসে কিনা, কি আসে, অল। ওকে, অল করে নিচ্ছি। দেন আমরা এখান থেকে ইমেজটাকে পাঠিয়ে দিব। এই যে আমরা ইমেজটাকে এখান থেকে যে কোনো একটা ইমেজ পাঠিয়ে দিচ্ছি, আপলোড। তো এখানে আমাদের এইরকম দেখাচ্ছে, দেখাক, সমস্যা নাই। কোথায় ভুল করলাম, রিকোয়েস্ট অল। এখান থেকে আমাদের যে ক্রিয়েট আছে, ক্রিয়েটের মধ্যে কিন্তু আমাদের ফাইলের মধ্যে একটা নেম ইমেজ আছে, ফর্ম আছে, এখানে সিএসআরএফ পাঠায় নাই, সিএসআরএফ এটা অবশ্যই দিতে হবে, সিএসআরএফ ছাড়া কিন্তু আমাদের কাজ করবে না। ওকে, এখন আবার ট্রাই করি। এখান থেকে একটা ইমেজ নিচ্ছি, ইমেজ অফ ফাইল আপলোড। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টোকেন আসতেছে এবং একটা ইমেজ আছে, ইমেজ নেমে একটা আমাদের ইমেজ এখানে আসতেছে। তো ইমেজের এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এটা আমাদের কোনো দরকার নাই, আমরা এখান থেকে কন্ট্রোলের মধ্যে কাজ করব। এখানে এটাকে অফ করে দিলাম, দেওয়ার পর এখানে আমাদের প্রথম কাজ হবে আমাদের ভ্যালিডেশন। হবে। তো ভ্যালিডেশনের জন্য রিকোয়েস্ট ভ্যালিডেট দিব রিকোয়ার্ড ইমেজ মিমস দিছি আমরা, মিমস মানে আমরা হচ্ছে কোন টাইপের এক্সটেনশন যেগুলো আমাকে বলি, ওই কোন এক্সটেনশনের ফাইলগুলো আমরা এখানে আপলোড দিতে পারবো, এখানে আমি সেগুলো বলে দিচ্ছি নামগুলো। এবং এখানে ম্যাক্স দিচ্ছি, সর্বোচ্চ আমাদের এত মেগাবাইট আপলোড হবে, মানে এই এত এমবি ফাইল, 2 MB হবে এখানে দেওয়া আছে, বাইটে দেওয়া আছে। তো এখানে ম্যাক্স এত দেওয়া আছে, মানে 2 MB আর কি। তো 124 কিলোবাইট সমান 1 MB মেগাবাইট। ওকে, তো এটা আমরা জানি আসলে। তো এটা এখন হচ্ছে আমাদেরকে একটা ফাইল ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মধ্যে যে রিকোয়েস্ট ফাইল। তো আমরা ফাইলটাকে ধরার পর এখানে আমরা ওই ফাইলটাকে আমরা একটা নেম দিচ্ছি, নেম এখানে ইউনিক আইডি একটা দিলাম, এই আইডির মধ্যে একটা ইউনিক আইডি দিবে। এখান থেকে আমরা কনকেট করি, এখানে ডট দিব, ডট দেওয়ার পর এখান থেকে আবার ডট দিলাম, দেওয়ার পর হচ্ছে এই ফাইলের মধ্যে আমরা হচ্ছে একটা নাম, শুধুমাত্র এক্সটেনশনটা নিব এখানে। এই জন্য বলতেছি গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, এই যে এটা গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন, আমরা এক্সটেনশনটা নিলাম।
নেওয়ার পর এখানে নেমের মধ্যে রাখলাম। তো আমাদের যে ইউনিক আইডি আছে ওইটা হচ্ছে নেম হবে, আর আমাদের এক্সটেনশনটা ফাইলের এক্সটেনশনটা ধরলাম, ধরার পর একটা নেম দিলাম। আশা করি এগুলো বুঝতে পারতেছেন। দেন তারপরে আমাদের কি করতে হবে, তারপরে আমরা একটা ভেরিয়েবল নিই, ফাইল আপলোড পাথ পাবলিক আন্ডারস্কোর পাথ 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 হবে পাবলিক পাথ। দেন পাবলিক পাথের মধ্যে আমরা এখানে পাথ একটা বলে দিব, এখানে আমরা বলে দিচ্ছি যে আপলোডস UPLOADS আপলোডস। দেন আপলোডস স্ল্যাশ, এই আপলোডসের ভিতরে যদি এইটা পাথ পাবলিক ডিরেক্টরির মধ্যে, এই যে আমাদের পাবলিক ডিরেক্টরি, এই পাবলিক ডিরেক্টরির মধ্যে একটা আপলোডস নামে কোনো ফোল্ডারে নাই, তো এখন আমাদের এই ফোল্ডার যদি না থাকে একটা ভ্যালিডেশন দেই, যদি আমাদের ইফ নট এই যে এটাকে এক্সিস্ট করবে, নট ফাইল এক্সিস্ট, একটা ফাইল এক্সিস্ট দিচ্ছি, ফাইল এক্সিস্টের মধ্যে এখানে বলে দিচ্ছে আমাদের ভেরিয়েবলটা। তো এইটা হয় যদি ফাইল এক্সিস্ট না করে, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের mkdir মানে মেক ডিরেক্টরি, একটা ডিরেক্টরি তৈরি করবে ফাইল পাথের মধ্যে 7000777 ট্রু, এটা দিচ্ছি, এটা আপনারা মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এখানে এখানে আমরা ফাইল এক্সিস্ট করতেছি, যদি ফাইল এক্সিস্ট না করে এখানে, দেন তারপরে আমাদের কি করব, মেক ডিরেক্টরি একটা তৈরি করব ফাইল আপলোডস মাধ্যমে। তো এখানে আমাদের যে 00777 দেওয়া আছে, এটার মাধ্যমে বলতেছে যে আমাদের এই যে ডিরেক্টরিটা আছে ওটার পারমিশন, তো এটার পারমিশন দেওয়ার জন্য আমরা এটা কোড দিচ্ছি। দেন আমরা ট্রু করতেছি যে যেন এটা ফাইল ফোল্ডার যদি তৈরি করে না থাকে, এটা সাব ফোল্ডারগুলো, দেন সেই ফোল্ডারগুলো এখানে তৈরি করে দিবে। ওকে, দেন এখানে এটাই বোঝাচ্ছে। দেন তারপরে আমরা কি করব, একটা ভেরিয়েবল নিই imgর মধ্যে ইমেজ, এইটা আমাদের কিন্তু কাজের জিনিস, ইমেজ রিড করতেছে, আর রিড, এটা আমরা কোথা থেকে পাইতেছি এটা কিন্তু আমার অবশ্যই জানা উচিত। আমরা এখানে ফাইল দিলাম, দেন ইমেজ ইমেজ, তো এই ইমেজটা কিন্তু আমাদের যে ইমেজ ইন্টারভেনশন প্যাকেজ ইনস্টল করেছিলাম, মনে আছে কিনা, একটু শুরুতেই কিন্তু এরকম ইনস্টল একটা করছি, তো ওইটা থেকে কিন্তু এটা পাচ্ছি। ওকে, এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইনপুট ক্লাসের পর ইন্টারভেনশন ইমেজ লারাভেল ফ্যাসাড ইমেজ, অবশ্যই এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, নাহলে কাজ করবে না, ওই যে এটা। দেন তারপরে আমাদের কি করতে হবে, এখানে আমরা এটাকে উঠাই দিচ্ছি, যেন আমাদের এখানে একটা দিতে হবে, এইটা দিচ্ছি অ্যারো রিসাইজ আমরা কত করব, আমরা এখানে ইচ্ছা মতো করতে পারি, 300 × 300 দিচ্ছি। ওকে, 300 × 300 দিচ্ছি এখানে আমাদের ইচ্ছা মতো দিতে পারি। দেন আমাদের এইখানে কি করতে হবে, এইখানে একটা ফাংশন নিচ্ছি এক্সপেক্ট রেশিওর জন্য, FUNCTION ফাংশন আমরা এখানে একটা এভাবে দিচ্ছি। দেন এইখানে আমাদের যে একটা ভেরিয়েবল নিব, কনস্ট্রেইন্ট, এখানে যা নিই না কেন ওটাকে আমরা কপি করার পর এখানে এটা বসাই দিব। দেন অ্যাসপেক্ট রেশিও এখানে বলে দিয়ে এখানে আমাদের একটা সেমিকোলন অবশ্যই দিতে হবে। এরপরে আমরা ইমেজটাকে সেভ করব কোথায়, এই ইমেজটাকে সেভ করব, সেভ আপলোডস, এই যে পাবলিক ফোল্ডারের মধ্যে। সেভের পর আমরা কিন্তু এটা এইটাকে বসাই দিতে পারতাম, তো এখানে যেহেতু ভেরিয়েবল নিচ্ছি ওটাকে বসাই দিব, ডট কাকে পাঠাই দিব, এই যে নেমটাকে, আমাদের যে ইমেজ আছে ওই ইমেজের যে নামটা এটাকে পাঠিয়ে দিব। তো এটা কিন্তু আমাদের এই নামের মধ্যে এটা সেভ হয়ে যাবে, এই ইমেজটা আমাদের এখানে সেভ হয়ে যাবে। ইমেজ এখান থেকে রিড করে আমাদের যে ইমেজ আছে ওই ইমেজটাকে আমরা এখান থেকে ইমেজটা দিলাম, ওটাকে সেভ করতেছি কোথায়, এই ডিরেক্টরির মধ্যে। দেন আমাদের এই ইমেজের নামটাকে বা এই যে নেমে করছি ওই ইমেজটাকে, ওকে, দেন এটাকে আমরা ডট দিয়ে এখানে বলে দিলাম। তো এইভাবে আচ্ছা, এখানে আমাদের মতো করি, এখানে উল্টা বলে দিছে। সেভ করার পর আমরা এখানে পাবলিক পাথ দিই, পাবলিক পাথের মধ্যে আমরা এখানে পাবলিক পাথ দিব, আপলোডস, এই যে এখানে আপলোডসটাকে কপি করে নিয়ে আসার স্ল্যাশ দিলাম, এর মধ্যে আমরা দিব
ডট এখান থেকে পাবলিক পাথের মধ্যে ডট দিয়ে নেমটাকে বলে দিব। ওকে, নেম এইভাবে বলে দিতে পারি, এটা আমাদের জন্য ভালো হয়। দেন এটা বলে দিলাম। এরপরে আমাদের তো আপলোড হয়ে গেল। এখন তো আমাদের ইমেজটাকে আমাদেরকে ডাটাবেজের মধ্যে সেভ করতে হবে। তো ডাটাবেজের মধ্যে এইভাবে সেভ করতে পারি ইমেজ দিয়ে, অথবা আমাদের আগে পুরাতন ওয়েতে করি। আমাদের এটাকে নিয়ে নিলাম, এটা এভাবে নিলাম, দেন ক্রিয়েট হবে। ক্রিয়েটের পর আমাদের এখানে ইমেজ হবে, এই যে ইমেজ নেম। এখানে নেম বলতে আমাদের পাবলিক পাথটা সহ নেম, আমরা একটা পাথ তৈরি করি, পাথটার নেম। এখান থেকে না তৈরি করে আমাদের এখানে বলে দিতে পারি ডট দিয়ে দিলাম, এখানে আপলোড স্ল্যাশ এইটা সহ আমরা কপি করে এখান থেকে বসাই দিলাম, যাতে আমাদের পুরো ফোল্ডার সহ আসে, যেন আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। দেন আমরা এখানে ইমেজটাকে আমরা এখানে সেভ এইভাবে করে নিব। রিডাইরেক্ট রাউট ইমেজ ইন্ডেক্সের মধ্যে যাবে উইথ সাকসেস, একটা মেসেজ ইমেজ আপলোড সাকসেসফুলি। তো ইমেজ সাকসেস, যে আমরা মেসেজটা পাঠাচ্ছি সাকসেস মেসেজ, এইগুলোকে আমাদের ধরতে হবে এখানে ক্রিয়েটের মধ্যে না, ইন্ডেক্সের মধ্যে। যেহেতু ইন্ডেক্সের মধ্যে রিডাইরেক্ট করতেছে, তো এখানে আমাদের একটা অ্যালার্ট দিতে হবে। এখানে আমরা একটা অ্যালার্ট দিতে পারি, এখানে সাকসেস অ্যালার্ট। এই যে আমাদের এইটাই তো অ্যালার্ট না, এটা অ্যালার্ট। ওকে, এইটার মধ্যে কাজ করে নিব, এটাতে আমাদের কাজ করে নিতে হবে। দেন এইখানে @if যদি আমাদের সেশন সাকসেস হয়, তাহলে আমরা কি করব, এখানে এন্ড সেশন দিচ্ছি, এন্ড ইফ দিচ্ছি, এন্ড ইফ দিলাম। দেন এই যে আমাদের মেসেজটা আছে না, এই মেসেজটা আমাদের এখানে এটা হবে না, আমাদের এইটা হবে, সাকসেসটা হবে। এটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম। ওকে, ডান। এখন আমরা একটু দেখি, আমাদের একটু ব্যাগে যাই, রিলোড দিচ্ছি। এইটা ইরোর, তো ইরোরটা আমরা একটু সলভ করে নিচ্ছি। এখানে যে ক্রিয়েট আছে, ক্রিয়েটের মধ্যে আমাদের যে ইরোর, ওই ইরোর কখন দেখাবে, যখন আমাদের ইরোর হবে তখন, তাই না? তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, একটা ইরোর মেসেজ শো করে দিচ্ছি। এখানে থেকে আমাদের যে অ্যালার্ট আছে, অ্যালার্ট ডেঞ্জার, এইটাকে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, ইফ দিলাম। দেওয়ার পর এখানে আমাদের যে ইরোর্স আছে, আমরা ইরোর্স কিন্তু ধরতে পারি এভাবে, ERRORS ইরোর্স এনি যদি যে কোনো ইরোর আসে, তখন আমরা এখানে ধরবো। এখানে এন্ড ইফ দিচ্ছি, এন্ড ইফ। দেন এইখানে আমাদের যে অ্যালার্ট আছে, অ্যালার্টের মধ্যে আমরা এটাকে ফরেস্ট করব। তো এখানে ফরেস্ট করব, এই যে ইরোর এনি যে ইরোর্স নিচ্ছি। দেন এইখান থেকে আমাদের ফরেস্ট করতেছি, আর এইখানে আমাদের এই মেসেজটার মধ্যে তো আমাদের ইরোরগুলো আসবে, তাই না? এইখানে আমাদের ইরোরটাকে এখানে বলে দিচ্ছি। ওকে, অ্যান্ড হয়ে গেল আমাদের ইরোর। যদি আসে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট ডকুমেন্ট করে নিচ্ছি, একটু ফরম্যাট করে নিলাম। দেন এটাকে রিলোড দিলাম, এখানে চলে গেল। ওকে, দেন আমরা যদি এখানে আপলোড দেই, তাহলে এখানে একটু দেখাচ্ছে, এখানে HTML5 এর রেকর্ড দেওয়া আছে। এখান থেকে আমরা রিলোড দিলাম, এখান থেকে আমরা এই যে এরকম ইমেজ, দ্য ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড, এখানে থেকে আমরা দিলাম, মেসেজটা পাইলাম, চলে গেলাম। আবার একটা ইমেজ আপলোড দেই, এখান থেকে ইমেজ একটা আপলোড দিচ্ছি, এখানে এই ইমেজটা আপলোড দিলাম। এই ইমেজের সাইজ আমরা যদি দেখি, এই ইমেজটা এত MB দেখাচ্ছে, এবং এখানে দেখেন ডেস্টিনেশন রেজুলেশন, এই যে রেজুলেশন এত। তো আমরা এখানে সাইজ কিন্তু এটা অন্যগুলোও দেখাবো। এখানে দেখেন অনেক ধরনের সাইজ আছে, এই যে এইরকম লম্বা। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে এখানে ওপেন করলাম, ওপেন করে আপলোড করলাম। দেখেন আপলোড হয়ে গেছে, ইমেজ আপলোডটা সাকসেসফুল দেখাচ্ছে, ওখানে ইমেজটাও আসতেছে। তো আর একটা করি, তাহলে আমি ভালো হবে, যে লম্বা যে ইমেজটা দেখতেছিলাম, এই যে এটাকে আমি আপলোড দিলাম, দেওয়ার পর আপলোড। ওকে, দেন এই দেখেন ইমেজটা কিন্তু 300x300 হয়েছে, এমনি একদম চ্যাপ্টা হয়ে গেছে। তো এই যে আমাদের ইমেজটা আছে এখানে, তো এটা হচ্ছে আমাদের ইমেজ আপলোড দেখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখান থেকে আমরা যদি ইমেজটা দেখি, আমরা দেখি পাবলিকের মধ্যে দেখেন আপলোডস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এবং দুটো ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে দুটো ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা যদি সাইজ দেখি, তাহলে কিন্তু আমরা এখান থেকে সাইজও দেখে নিতে পারবো।
তো আমাদের ইমেজ কোথায়, আমাদের কোথায় আছে দেখি, আমাদের ইউটিউবের মধ্যে আমাদের এই যে ইন্টারভেনশন প্যাকেজের মধ্যে এখান থেকে আমাদের হচ্ছে পাবলিকের মধ্যে হচ্ছে আপলোডসের মধ্যে আমাদের ইমেজগুলো দেখতে পারবো। এখান থেকে গেট ইনফোর মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্টিনেশন ডাইমেনশন হচ্ছে 300x300 হয়ে গেছে। দেন এটা আমাদের কিন্তু ইমেজের যে সাইজ সেটা এখানে দেখেন আমাদের ইমেজ কিন্তু 300x300 হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য ছিল আমাদের ইমেজটাকে এভাবে কন্ট্রোল করা, অ্যাসপেক্ট রেশিওটাকে কন্ট্রোল করা। ওকে, দেন আমরা এই ভিডিও এই পর্যন্ত রাখতেছি, একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এখানে কি কাজ বাকি আছে, এডিট আপডেট বাকি আছে এবং ডিলিট বাকি আছে। তো আমরা ওই কাজগুলো করে নেব পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।